আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো সবাই কেমন আছেন, কেমন দিনকাল চলতেছে বলো তো? এই গরম, এই ঝড়, এই বন্যা সব কিছু মিলিয়ে আবার গরম, মানে দিনগুলো যে কিভাবে পার হচ্ছে জানি না। এই ওয়েদারের কোনো আগামাথা পাচ্ছি না। তো আমার কাজিন আসছিল ঢাকা থেকে, তো তার খুব বুলবুল সাজার শখ। বুলবুল হলো গিয়ে যে অনেক দিন আগের, প্রায় 2 বছরও হয়ে গেছে বোধহয়, একটা মুভি বের হয়েছিল। তো ওই বুলবুলের আম্মুর একটা শাড়ি আছে কিছুটা দেখতে, ওই বুলবুলের মুভিটার ভিতরে একটা শাড়ি আছে, তো ওইটা তো সেই শাড়ি পরে ছবি তুলবে, তাই ছাদে আসছে। তো সে পোজ দিচ্ছে আর আমার বোনের মেয়েটা ছবি তুলে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে আম্মুর ডিমের খোসা ভাঙছি। আম্মু অনেকগুলো ডিমের খোসা জমাইছে, কারণ এগুলোকে শুকায়া গুঁড়া করে তারপর গাছের গোড়ায় দেবে, যাতে গাছের ক্যালসিয়ামের অভাব দূর হয়। তো আমার মা গাছের গোড়ায় দেওয়ার জন্য যে কত কিছু করে, তো ওদের পিকচার নেওয়ার সময়, ফটোশ্যুট করার সময় আমি খুবই ডিস্টার্ব করতেছি। আর এটা অনেক আগের একটা ক্লিপ, তখন মানে শীত গেছে গেছে ভাব, বসন্ত এসে গেছে, তারপরে আমের মুকুলও চলে আসছে, তখনকার একটা ক্লিপ ছিল। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা ক্লিপ কেন নষ্ট যাবে, আমি অ্যাড করে দেই। তো এই তো অ্যাড করে দিলাম। আরও অনেক কিছু আছে, এই যে এইখানে এরা দুইজন পিকচার তুলতেছে আর এই নিয়ে গল্প করতেছে। তো তারপর আমার একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাইলো, কেক খাইতে মন চাইলো, তাই আমার জামাই এই কাপ কেক এনে দিছে। আর আমার পুচকি, আমার বিল্লুটা ছাদে নিয়ে আসছি, সে ছাদে দৌড়াদৌড়ি করতেছে। আকাশে অনেক মেঘ করছে, হয়তো বৃষ্টি নামবে, অনেক দিন পরে বৃষ্টি, অনেক দিন পরেই। তো রোদে একদম আমার এই চুই ঝালের গাছটা নষ্ট হয়ে গেছে, তাই আমি একটু ছায়ায় রেখে দিলাম। আর এখানে আম হয়েছে, অনেক সুন্দর বাতাস হচ্ছে, এত ভাল লাগতেছে যা বলার মতো না, মনে হচ্ছে যে আমি বাতাসে উড়ে যাব। এই যে আর একজন আসছে, আমি আইসক্রিম বানাইছিলাম সেই আইসক্রিম নিয়ে, তো সে খেয়েছে, আমি খাচ্ছি। বাতাস, অনেক বাতাস হচ্ছে, আম ঝুলছে বাতাসে। এই জিনিসগুলো দেখলে না একদম মানে খুব ভাল লাগে, যে একটু ঝড়ঝড় আম টপটপায়া পড়বে, আম কুড়াবো, এই জিনিসগুলো আসলেই মারাত্মক ভালো লাগার জিনিস। তো আমাকে ছাদে রেখেই চলে গেল। এই ধরনের মানুষের সাথে সংসার করা, আর কি বলবো। তো এর ভিতরেই ঝপঝপায়ে বৃষ্টি পড়ে গেছে, তো আমরা নিচে চলে আসছি, আমি আর আমার বিল্লু পাখি। তো এইখানে আমার হাজব্যান্ড টুকিটাকি শপিং করেছে, সেটা দেখতেছি। এ শপিং করাই শেষ হয় না। তারপর আবার গিফট পেয়েছে, তার বার্থডে ছিল, তার শাশুড়ি তাকে টাকা দিয়েছে, তো সেই টাকা দিয়ে আমি আবার শার্ট কিনে দিলাম পছন্দ করে, কারণ আম্মু তো ওইভাবে বাইরে যাওয়া হয় না আম্মুর। তো আম্মু আমাকে বলল যে তোমার দায়িত্বে সুন্দর করে শার্ট কিনে দাও আমার জামাইকে। তো আমিও শার্ট কিনে দিলাম। আর এখানে আমি একটা ড্রেস অর্ডার করেছি, তো সেই ড্রেসটাই বানা দিব। তো এটার সাথে আরও অনেক কিছু লেস টেস আমি চিন্তা করেছি, ম্যাচিং করে কিনে তারপরে বানা দিয়ে আসবো টেলারের কাছে। আর এই হলো গিয়ে একটা খুবই বিচ্ছিরিজনক ব্যাপার হয়েছে। আমি অর্ডার করেছিলাম একটা জিনিস, তো এটা সুন্দর একটা ছিল, একটা চোখের মাস্ক ছিল, বাট চোখের উপরের মাস্কটা আসে না, ভিতরের যে একটা ওয়াটার মাস্ক ছিল ওইটা আসছে। তো মেজাজটা খুবই গরম ছিল। তারপর আর কি বাসায় আসলাম, পানি তাল খেলাম। তারপর আমার জামাইয়ের সাথে একটু রাগ করেছিলাম, তো তার জন্য আবার একটা ছোট্ট কেক নিয়ে আসছে, আর সাথে লিখে দিয়েছে সরি বউ। তো আমার আবার ইচ্ছা করলো যে একটু লইট্কা ফ্রাই খাবো, তো তাই লইট্কা মাছটাকে আম্মু ধুয়ে টুয়ে পরিষ্কার করেই ফ্রিজে রেখে দিয়েছে। তো আমি শুধু বের করে এটাকে মাঝখান থেকে ফেরে, মাঝখান থেকে একদম ছিলে ফেলছি, ছিলে মাঝখানে কাঁটাটাকে করে চ্যাপটা করে ফালাইছি। তারপরে সুন্দর করে ওই যে ওটাকে কি বলে ভুলে গেছি,
নাম ভুলে গেছি, বেসন মনে পড়েছে। বেসনের সাথে অনেক মশলা দিয়ে সুন্দর করে ডুবাইয়া চুবাইয়া তেলে ফ্রাই করে নিয়েছি। খুবই মজা ছিল, এটার মতো মজা মনে হয় না অন্য কিছু আছে। আমি একটা নর্মাল খেয়েছিলাম আস্তা, আর একটা হলো গিয়ে এটা চ্যাপটা করা। তো আমার কাছে মনে হলো যে না, চ্যাপটা করাটা আসলেই অনেক মজা। তো এই যে খাচ্ছি সস দিয়ে, আর সাথে একটু শসাও কেটে নিয়েছি, কারণ এই ধরনের জিনিস একটু শসা ঠসা দিয়ে খেতে মজা লাগে। তারপরে অনেক চটপটি খেতে মন চাচ্ছিল, কাউকে বলি নাই, আম্মুকেও বলি নাই, বাট আম্মু বাইরে গিয়েছিল, কথা নেই বার্তা নেই কেন যেন আমার জন্য চটপটে ফুচকা নিয়ে আসছে। তো তারপরে দারাজ থেকে আর একটা পার্সেল এনে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। আমি একটা লাইট অর্ডার দিয়েছি, বাট এই ধরনের লাইট আমি দেখি নাই, আমি এরকম লাইট অর্ডার করিনি। তারপরে যখন চলে আসছে কি করব, আমার একটা ঝুলানো সুন্দর ছিল, মানি প্লান্ট লতা, একটা বোতলের ভিতরে ভরে রাখছিলাম, তো সেইটার চারপাশে পেঁচিয়েই সুন্দর করেই করে দিয়েছি। আর এই কানের দুলটা অর্ডার করেছিলাম, আর একটা কানের দুল অর্ডার করেছিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, বাট টাকা অনুযায়ী কোয়ালিটি একদমই ভালো না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।